নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের 23 জেলার থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার একটা বড় সংখ্যায় আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ আইসিডিএস কর্মী এবং হেল্পার পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিস রয়েছে, তবে কিছু ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেও রাজ্যের অধিকাংশ ব্লকে এবং অধিকাংশ জেলাতে এই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, যেখানে 36,000 শূন্য পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন এবং সেই খবরটি প্রকাশিত হয়েছে, যেখানে 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের বড় আপডেট, এই নিয়োগ কবে থেকে শুরু হতে যাচ্ছে অবশ্যই আমি ভিডিওতে তোমাদের জানাবো। পাশাপাশি এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পেতে চলছো এবং এই নিয়োগের ক্ষেত্রে, এই বছরের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করব। এই নিয়োগ যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 36,000 পদে নিয়োগ করা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার। এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে 15,000 ভ্যাকেন্সিস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 21,000 ভ্যাকেন্সিস, যেখানে মোট শূন্য পদ 36,000 পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিস আছে। আশা করি যারা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। রাজ্যের 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আমরা বিস্তারিত দেখে নিচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবং প্রথমে তোমাদের জানিয়ে রাখছি, রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কমপক্ষে 1,500 করে ভ্যাকেন্সিস থাকবে। প্রত্যেকটা জেলাতেই কমপক্ষে 1,500 ভ্যাকেন্সিস থাকবে। রাজ্যের 23টি জেলাতেই এই নিয়োগটি করানো হচ্ছে। কমপক্ষে প্রত্যেকটা জেলাতেই 1,500 করে ভ্যাকেন্সিস থাকবে, যেখানে প্রত্যেকটা জেলাতেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা এবং নদিয়া এবং উত্তর দিনাজপুর। প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। এই মুহূর্তে কিছু ব্লকে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সমস্ত ব্লক বাদ দিয়ে রাজ্যের 23 জেলাতে প্রত্যেকটা ব্লকে এই নিয়োগটি করানো হচ্ছে, যেখানে 36,000 পদে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হতে পারে সেটার আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বড় পরিবর্তন, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখন থেকে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে 8 অথবা মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারতে, তবে এখন থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। যারা মাধ্যমিক পাস করেছে এবং দীর্ঘদিন থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করে আছে, তারা কিন্তু বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে না। তো তাদের জন্য কিন্তু এই নিয়মটি একবারেই ঠিক হলো না। অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন করা হয়েছে এবং বয়সটা ধরা হবে 1/1/2024 তারিখ হিসাবে। এখানে কিছু টাইপিং মিস্টেক আছে। 1/1/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে প্রত্যেকটাই 18 থেকে 45 ছিল, তবে এখন 18 থেকে 35-এর মধ্যে থাকলে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা জেনারেল প্রার্থী, SC ST হলে 18 থেকে 40, OBC হলে 18 থেকে 38 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। জেনারেল হলে 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে 18 থেকে 45 বছর ছিল, তবে এখন থেকে 18 থেকে 35-এর মধ্যে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই অর্থাৎ আবেদন কি করে করবে? আবেদন করার জন্য প্রথমেই নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। অনলাইন অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলস বা যে সমস্ত তথ্যগুলো তোমরা সেখানে প্রোভাইড করেছো প্রত্যেকটারে হার্ড কপি, যেমন আধার কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, প্রত্যেকটাই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করে নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে। তো এইভাবেই তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর যে সমস্ত ডকুমেন্ট তোমাদের থাকতে হবে বা যে সমস্ত ডকুমেন্টগুলো রাখতে হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এবং জানিয়ে রাখি, এই নিয়োগটি পুরোপুরি জেলাভিত্তিকভাবে হবে, অর্থাৎ একইবারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, সেটা অন্য অন্য তারিখে হতে পারে। একই দিনই শুরু হবে না এবং জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে, অর্থাৎ একই তারিখে রাজ্যের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা হবে না, সেটা ভিন্ন ভিন্ন তারিখে হতে পারে। কোনো জেলাতে আগে বা কোনো জেলাতে পরে, এভাবে কিন্তু
নিয়োগটি করানো হয়। এবং এই নিয়োগের ক্ষেত্রে বা এখানে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্ট তোমাদের থাকতে হবে বা যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে জমা করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্ট তোমাদের থাকতে হবে, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা এডমিট কার্ডের জেরক্স তোমাদের দিতে হবে। স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসেবে তোমাদের ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড তোমাদের জেরক্স করতে হবে বা দিতে হবে। প্রত্যেকটা জেরক্স কপিতে অবশ্যই তোমাদের নিজের সই অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। জাতিগত প্রমাণপত্র হিসাবে যদি প্রযোজ্য হয় অবশ্যই সেটা তোমাদের দিতে হবে। যদি SC ST হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের SC ST কাস্ট সার্টিফিকেট তোমাদের সেখানে জমা করতে হচ্ছে। প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ সই এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে জমা করতে হবে। অবশ্যই কালার ছবি এবং রিসেন্টলি তোলা হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হবে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে সেই নির্দিষ্ট তারিখই তোমাদের বা নির্দিষ্ট তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টি ধাপ আছে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে থাকবে যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই প্রথমে একটা পরীক্ষা দিতে হবে। যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে হচ্ছে প্রথমেই রিটেন এক্সাম, যেখানে 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। ওএমআর বেস্ট তোমাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। 90 নম্বরের একটা পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, তারপরে যারা লিখিত পরীক্ষা পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই দুটি পরীক্ষার উপর বেস করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হয় অর্থাৎ 90 + 10 100-র মধ্যে তোমাদের ফাইনাল সিলেকশনটি করানো হয়। অর্থাৎ যাদের নাম্বার সর্বোচ্চ থাকে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে যায়। এই 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকে তারাই এখানে সিলেকশন পেয়ে যায়। কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানাবো। এবং এই পরীক্ষা 2 ঘন্টা সময় তোমরা পাবে পরীক্ষার জন্য, 2 ঘন্টা তোমরা সময় পাবে পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ চাইলে তোমরা প্রত্যেকটাই অ্যান্সারিং করতে পারো। এখানে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। যারা 90-এর মধ্যে 30% নাম্বার তুলতে পারবে তারা সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পাবে। এমনটা নয় যে 30% নাম্বার তুললে এখানে চাকরি হবে না। যাদের নাম্বার ইন্টারভিউ দেওয়ার পরেই সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পাবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তুললেই তবে তোমাদের এখানে সুযোগ থাকবে। এবং এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী আছে অবশ্যই দেখে নাও। এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন যেখানে বাংলা ভাষার 150 শব্দের রচনা থাকবে যেখানে 15 নাম্বার থাকবে। 150 শব্দের রচনা লিখন যেখানে 15 নাম্বার থাকবে। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। রচনা কোনগুলো ইম্পর্টেন্ট অলরেডি আমি ভিডিও করে জানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওর নিচে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান সেখান থেকে থাকবে 15 নম্বর। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর এবং ইংরেজি ভাষা থেকে 20 নম্বর। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষায় 30% নাম্বার তুলতে হবে তবেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা তোমরা অ্যাপ্লাই করবে, যারা পরীক্ষায় বসবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা প্রত্যেকেই যেন কম্পিটিশন লেভেল অনেকটাই হাই, যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তুললেই তবে তোমরা সুযোগ পাবে। তো এখন থেকে তোমাদের সেই লেভেলের প্রিপারেশন করতে হবে। এবং কোন বইগুলো পড়বে খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো কোন বইগুলো পড়তে হবে বা কোন বইগুলো ফলো করলে তোমরা অনেকটাই কমন পাবে। খুব তাড়াতাড়ি বইগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 36,000 পদে রাজ্যের 23 জেলার থেকে নিয়োগটি করানো হচ্ছে। রাজ্যের 23 জেলার থেকে 36,000 পদে ICDS ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি এই নিয়োগটি তোমরা ফেব্রুয়ারি 2024 থেকে আশা করা যাচ্ছে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। ফেব্রুয়ারি 2024 থেকেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। যেহেতু এটা জেলাভিত্তিক নিয়োগ, জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে একইবারে প্রত্যেকটা জেলাতেই শুরু হবে না, সেটা কয়েকদিন আগে বা পরে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই যে জেলায় অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।